Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা দেখব HSC ICT বইয়ের তৃতীয় চ্যাপ্টারের সর্বশেষ টপিক কাউন্টার। এটি হচ্ছে কাউন্টারের দ্বিতীয় ভিডিও। তোমরা যারা প্রথম ভিডিওটি এখনও দেখো নাই তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিবে, কারণ প্রথম ভিডিওর সাথে এই ভিডিওর সংশ্লিষ্টতা রয়েছে। প্রথম ভিডিওতে আমি টি ফ্লিপ-ফ্লপ সম্পর্কে দেখিয়েছি, সুতরাং ওখান থেকে টি ফ্লিপ-ফ্লপ সম্পর্কে তোমরা বেসিক ধারণাটা নিয়ে নিবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিনক্রোনাস কাউন্টার নিয়ে, অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে আমরা করছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে। আজকের ভিডিওতে আমরা করব সিনক্রোনাস কাউন্টার নিয়ে। চলো প্রথমে জেনে নেই যে সিনক্রোনাস কাউন্টার কাকে বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিনক্রোনাস কাউন্টারের ডেফিনেশনটা। সেটা হচ্ছে যে কাউন্টার একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ-ফ্লপের অবস্থার অর্থাৎ স্টেটের পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলা হয়। এই কাউন্টারে সকল ফ্লিপ-ফ্লপের ক্লক ইনপুট একসাথে যুক্ত থাকে এবং একটি ফ্লিপ-ফ্লপের ইনপুট পালস দ্বারা ট্রিগার হয়। শিক্ষার্থীরা, বিস্তারিতটা আমরা ফিগারের মাধ্যমে দেখব। তোমরা স্ক্রিনে খেয়াল করো, আমরা একটি সিনক্রোনাস কাউন্টার অঙ্কন করব। তোমরা ইতিমধ্যেই জেনে থাকো যে সিনক্রোনাস কাউন্টার বা কাউন্টার তৈরি হয় সাধারণত টি ফ্লিপ-ফ্লপ দ্বারা। যেহেতু আমি এখন একটি 3 বিটের কাউন্টার তোমাদের দেখাবো, সুতরাং এক্ষেত্রে আমাদের 3টি ফ্লিপ-ফ্লপ প্রয়োজন পড়বে এবং প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপ হচ্ছে টি ফ্লিপ-ফ্লপ। সো প্রথমে আমি একটি টি ফ্লিপ-ফ্লপ অঙ্কন করছি। এরপরে আরও একটি টি ফ্লিপ-ফ্লপ অঙ্কন করলাম। এখানে একটি টি ফ্লিপ-ফ্লপ অঙ্কন করলাম। এই প্রত্যেকটাই হচ্ছে আমার টি ফ্লিপ-ফ্লপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে যে কে ফ্লিপ-ফ্লপ উল্লেখ থাকতে পারে, আসলে যে কে ফ্লিপ-ফ্লপ থেকেই টি ফ্লিপ-ফ্লপ তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর আগেই আমি তোমাদের বলছি প্রত্যেকটা ফ্লিপ-ফ্লপের কিন্তু একটি ইনপুট থাকে, অর্থাৎ এই ফ্লিপ-ফ্লপের একটি ইনপুট থাকবে এবং টি ফ্লিপ-ফ্লপের ইনপুট অন হলেই ফ্লিপ-ফ্লপটি কাজ করে এবং এখানে থাকে একটি ক্লক পালস, যেটা হচ্ছে পজিটিভ ট্রানজ্যাকশন। এটা দিতে পারো তোমরা পজিটিভ ট্রানজ্যাকশন। এক্ষেত্রে প্রথম যে ফ্লিপ-ফ্লপটি, এটাকে আমরা বলতেছি FF0 ফ্লিপ-ফ্লপের একটি ইনপুট দিছি, ক্লক পালস দিছি এবং এর একটি আউটপুট থাকবে, সেটা হচ্ছে Q0, Q1, Q2। আমরা আউটপুটগুলো অঙ্কন করলাম এবং এই সিনক্রোনাস কাউন্টারে কি বলা হয়েছিল? সিনক্রোনাস কাউন্টারে বলা হয়েছিল যে এখানে একটি কমন ক্লক পালস থাকবে, অর্থাৎ আমরা এই ক্লক পালস থেকে একটি কমন ক্লক পালস সবাইকে প্রদান করব। অ্যাসিনক্রোনাস এর পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখছো অ্যাসিনক্রোনাসে কিন্তু একটি আউটপুট অন্যটার ক্লক পালস হিসেবে কাজ করে, কিন্তু এখানে একটি ক্লক পালস, অর্থাৎ এই ক্লক পালসটাই সবার সাথে সংযুক্ত থাকবে এবং এই ফ্লিপ-ফ্লপের আউটপুট এই ফ্লিপ-ফ্লপে ইনপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রথম ফ্লিপ-ফ্লপ 0-র আউটপুট ফ্লিপ-ফ্লপ 1-এর ইনপুট হিসেবে কাজ করবে এবং এই ফ্লিপ-ফ্লপের আউটপুট এবং প্রথম ফ্লিপ-ফ্লপের আউটপুট অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হয়ে তৃতীয় ফ্লিপ-ফ্লপ অর্থাৎ ফ্লিপ-ফ্লপ 2-এর ইনপুট হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবা এখানে কিন্তু একটি অ্যান্ড গেট যুক্ত থাকবে। এখানে যেহেতু একটি মাত্র আউটপুট ছিল, সুতরাং এখানে আমরা গেট ব্যবহার করি নাই, কিন্তু এই যে তৃতীয় যে ফ্লিপ-ফ্লপটি অর্থাৎ FF2 ফ্লিপ-ফ্লপটি, এখানে পূর্ববর্তী দুইটার আউটপুট অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হয়ে ইনপুট হিসেবে FF2-তে প্রবেশ করবে। এরপরে যদি আরেকটা ফ্লিপ-ফ্লপ থাকতো তাহলে ফ্লিপ-ফ্লপ 1, ফ্লিপ-ফ্লপ 2 এবং ফ্লিপ-ফ্লপ 3 এই 3টা ফ্লিপ-ফ্লপের আউটপুট অ্যান্ড গেট দ্বারা যুক্ত হয়ে কিন্তু পরবর্তী ফ্লিপ-ফ্লপের ইনপুট হিসেবে যুক্ত হতো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ফ্লিপ-ফ্লপের জাস্ট একটা ফিগার। এখানে আমরা একটু সেলকে দিয়ে দিতে পারি যে এটা ক্লক পালস। এখন যেহেতু একটি কাউন্টার কি করবে? গণনা করবে। আমরা যদি গণনার প্রক্রিয়াটা তোমাদের একটু দেখাই, Q0, Q1, Q2। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, আমরা যদি ক্লক প্রেস করি অর্থাৎ 0 থেকে অন হবে, এই ফ্লিপ-ফ্লপটা কাজ করবে। কি কাজ করবে? এর ইনপুটে অন দেওয়া আছে, তো এটা অবশ্যই কাজ করবে, কারণ টি ফ্লিপ-ফ্লপের ক্ষেত্রে ইনপুট অন না হলে কাজ করে না এবং ক্লক পালস দেওয়া লাগে। সুতরাং এই ফ্লিপ-ফ্লপ কাজ এটাই করবে। আমরা জানি প্রাথমিকভাবে সবগুলো ভ্যালু 0 ছিল,
সো যখনই কাজ করবে এই 0 জায়গায় অন হবে। এখন এই ফ্লিপ ফ্লপ কী করবে? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এর যে ইনপুট সেটা কিন্তু Q0, অর্থাৎ এই যে পূর্ববর্তী এই লাইনের ক্ষেত্রে এর ইনপুট কিন্তু Q0, এই ফ্লিপ ফ্লপের ইনপুট Q0। Q0 যদি এর ইনপুট হয়, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই টির মান তো 0 হলে কাজ করবে না। কাজ না করা মানে কি, এর ভ্যালু 0 থাকবে এবং অ্যান্ড গেটের মাধ্যমে এই দুইটা গুণ করলে এটাও 0 হয়, সুতরাং এটাও 0 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো, আবার যদি আমি ক্লক প্রেস করি, ক্লক প্রেস করলে কি হবে? এই ফ্লিপ ফ্লপের ভ্যালু যেহেতু অন দেওয়াই থাকে, সুতরাং এটি কিন্তু প্রত্যেকবারই কাজ করবে, সুতরাং এ আবার 0 হবে। এখন খেয়াল করো, এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা কি? Q0। এই যে Q0, এই Q0-র ভ্যালু পূর্ববর্তী ভ্যালু কত ছিল? 1 ছিল। সুতরাং এখন কিন্তু এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। কি কাজ করবে? এই ফ্লিপ ফ্লপের ভ্যালু টগল করবে। টগল করা মানে 0-র জায়গায় 1 হবে এবং Q2 এর ক্ষেত্রে অর্থাৎ FF2 এর ক্ষেত্রে যেহেতু 0 আর 1 গুণ করলে আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ এবং 0 আর 1 গুণ করলে 0ই হয়, সুতরাং টির ভ্যালু 0 হচ্ছে, সুতরাং এ কিন্তু আর কাজ করবে না। ঠিক একইভাবে আবার যদি আমরা ক্লক প্রেস করি, এ কিন্তু আবার কাজ করবে, 0-র জায়গায় 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে টি এর ভ্যালু Q0, Q0-র ভ্যালু কিন্তু এখানে আছে 0, সুতরাং Q0-র ভ্যালু এখানে ইনপুট হিসেবে কাজ করছে। Q0 যদি 0 হয় অর্থাৎ ইনপুটের মান টি এর মান যদি হয়, তাহলে কিন্তু এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে না বিধায় কী করবে? তার ভ্যালু আগে যা ছিল তাই থাকবে। ঠিক একইভাবে এটা যদি আমরা 1-0 গুণ করি তাহলে 0 হয়, এই ফ্লিপ ফ্লপটাও কাজ করবে না। এইবার খেয়াল করো, এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা যদি ক্লক দিই, এই ফ্লিপ ফ্লপ কাজ করবে, কারণ ইনপুট আমরা দিয়ে দিছি, এটা 0 হয়ে যাবে। এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হচ্ছে? এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে Q0-র ভ্যালু কত আছে? 1 আছে। সো 1 থাকা মানে এই ফ্লিপ ফ্লপ কাজ করবে। কি কাজ করবে? এর ভ্যালু 1 থাকলে 0 হয়ে যাবে। এখন এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে FF2 ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার নির্ভর করতেছে Q1 আর Q0-র উপর। Q1 Q0 কি আছে? পূর্ববর্তী ক্ষেত্রে 1 আছে, 1 গুণ করলে 1ই হয়। এখন কিন্তু তোমরা টির মান 1 পাচ্ছ, সুতরাং এ কিন্তু এখন কাজ করবে। কি কাজ করবে? 0 ছিল, টগল করে 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খেয়াল করে বুঝতে পারছো যে এইভাবে আসলে ভ্যালুগুলো হবে এবং শেষে যে আমরা 1 পাবো। পরীক্ষায় এসে তোমরা কম সময়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে 0 থেকে 7 পর্যন্ত উল্লেখ করে দিতে পারো, কারণ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে কিন্তু কাউন্টার দ্বারা আমরা গণনা করে থাকি, অর্থাৎ এটাকে আমরা আপ কাউন্টার বলতেছি। যদি ডাউন কাউন্টার হতো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা ফিগার এখানে 1 ভ্যালু বসিয়ে সেম একই প্রসেসে আমরা এটা গণনা করতাম, তখন 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এইভাবে আমরা গণনা হতো। আশা করি তোমরা বুঝতে পারছো। সিনক্রোনাস কাউন্টারে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে একটি কমন ক্লক পালস ব্যবহৃত হবে এবং একটির আউটপুট অন্যটার ইনপুট এবং সাধারণত অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হয়ে এই কাউন্টারগুলো কাজ করবে। এরপরেও যদি তোমাদের কাউন্টারে কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।